আজ 13 আগস্ট 2025। আজ থেকে ঠিক 14 বছর আগে 2011 সালের 13 আগস্ট জনপ্রিয় নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মনির ঠিক এই গাড়িটাতেই সড়ক দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে এই গাড়িটিকে ঢাকা ইউনিভার্সিটির শামসুন নাহার হলের সামনে স্মৃতিস্তম্ভ হিসেবে রাখা হয়। বাংলা চলচ্চিত্র যাদের হাত ধরে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে তাদের মধ্যে অন্যতম প্রতিকৃত তারেক মাসুদ। তিনি তার চিন্তা ভাবনা, দর্শন, শিক্ষায় বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন নতুন এক রূপ। কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন দেখে ঢাকা ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারেক মাসুদ। তার সাথে ছিলেন আরো 5 জন, ছিলেন মিশুক মনিরও। বাংলা চলচ্চিত্রের এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটায় নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মনিরের গাড়িটি রাখা হয়েছে, সেই স্মৃতির চিহ্নটি দেখভালের জন্য একজনকে রাখা হয়েছে। আমরা এখানে এসে তার দেখা পাই, আমরা কথা বলবো তার সাথে। এই গাড়ি দেখভালের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এই গাড়িটা দায়িত্ব দেওয়া হয়েছে উদ্দেশ্য কি, আমার এখানে হয়েছে তুমি বেতন দেবো, বেতন হিসাবে তোমার দেখাশোনা করবো। আমার বেতনও দিতে আসে 3 বছর ধরে, তখন এখানে দেখাশোনা আমি করতে পারতেছি না, করি না। কী কারণে আমি, আমার তো ফ্যাট আছে, আমার ফ্যাটটা তাহলে তো আমি দেখতাম বিল্লা, এই কারণে আমি সংসারটা চলবো কেন না। তার জন্য পরিষ্কার রাখতাম, আমি পরিষ্কার রাখতাম। এখানে আশেপাশে কোনো দ্বন্দ্ব করতো না, আমি এখানে দ্বন্দ্ব করতাম। যে সময় চা দোকানা ছিল হলের সামনে, তখন আমার দায়িত্ব দিয়েছে, তুমি এছাড়া কেউ দায়িত্ব করতে পারবো না। কী কারণে, তুমি এখানে সবসময় থাকো, দায়িত্ব 24 ঘন্টা তুমি এখানে থাকো, তাই তোমার কাছে দিয়ে দিলাম, এটা তুমি পয়সা করে রাখবো। তারা কিন্তু মাসুদ ছিল ইউনিভার্সিটির বিসি স্যার ছিল সাথে, একর সাথে আমি কিছু ঠিক আছে তাহলে দিয়েছেন না, আমার এটা দ্বন্দ্বাই করতাম না, এই দ্বন্দ্বাই আমি করছি আর কি। তখন পয়সা রাখতাম, ওনার দেই না, দেখাশোনা হয় না, করোনার পর থেকে আর কি। ঠিক কত বছর এই গাড়িটা আপনি দেখাশোনা করেছেন? গাড়িটা দেখাশোনা যে সঙ্গে উৎপাদন করছে তখন থেকে আমি করতেছি গাড়িটা। এই আজ 2-3 বছর থেকে গাড়িটা দেখাশোনা করি, খালি 2ও না, আগে দিয়ে রাখতাম, পয়সা রাখতাম সুন্দর করে, দেখলে মানুষের পরিষ্কার রাখতাম, সবসময় আমি রাখতাম আর কি, আমার মতন কেউ রাখলাম। এই গাড়িটি দেখভালের দায়িত্ব যার ছিল, তিনি বিগত করোনার পর থেকে তিনি বেতন পাচ্ছেন না, যে কারণে তিনি গাড়িটির দেখভালও করতে পারছেন না, এমনটাই তিনি বলছিলেন। আসলে কেসারেন শেকড় থেকে শিখরে।